হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই তো আম্মু সকালবেলা উঠে বললো যে তার খালা বাসায় যেতে ইচ্ছে করছে। আসলে অনেক দিন হয়েছে তো গ্রাম থেকে এসেছে, তো বাসার মধ্যে থাকতে আর ভালো লাগছিল না, তো তার একটু ঘুরতে ইচ্ছা করছিল। তো আত্মীয় স্বজন বলতে তার দুই খালারাই আছে ধারে কাছে। তো আম্মু মিরপুর যাবে তার মেজো খালার বাসায়। তো আমি যেতে যাচ্ছিলাম না, তো জোর করে আমাকেও নিল। ভাবির সেদিন অফিস ছিল, তো ভাবি অফিস করে তাড়াতাড়ি করে বের হলো। আর এরপর আমি আর আম্মু বাসা থেকে বের হয়ে ভাবির সাথে ভাবির অফিসের সামনে থেকে জয়েন করলাম। তো সেদিন রাস্তায় অনেক জ্যাম ছিল, সম্মেলন ছিল কিসের জন্য, সেজন্য পুরো রাস্তায় জ্যাম ছিল। একদম আমরা হাঁটতে হাঁটতে সচিবালয় মেট্রো স্টেশন পর্যন্ত চলে আসি। সেখানে এসে এরপর সেখানেও অনেক ভিড় ছিল, সেখান থেকে টিকিট কেটে মেট্রোতে উঠলাম। মেট্রো করে এখন চলে যাচ্ছি হচ্ছে মিরপুর 10 স্টেশনে। আমরাও টিকিট কেটে প্ল্যাটফর্মে এসেছি, এর মধ্যেই একদম ট্রেনটা চলে এসেছে। আর আমরা তাড়াহুড়ো করে ঢুকলাম আর কি ট্রেনের ভিতর। আমরা ছেলেদের কোচে ঢুকেছি। তো অনেক ভিড় ছিল সেদিন, আর আমাকে কীরকম বিধ্বস্ত দেখা যাচ্ছে, কারণ হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, অনেক খারাপ লাগছিল আর কি। তো ভাবি আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এরপর এই যে আমরা মেট্রো থেকে বেরিয়ে পড়লাম, এখন স্টেশন থেকে বেরিয়ে যাব। মেট্রো দিয়ে আসাতে অল্প সময়ের মধ্যেই মিরপুরে চলে আসতে পেরেছি, না হলে আজকে সারাটা দিন পথে যেত, কারণ পুরো রাস্তা একদম জ্যাম হয়ে আছে সম্মেলনের কারণে। তো এরপর স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম ফলের দোকানে। এখান থেকে নানুর বাসায় নেওয়ার জন্য কিছু ফল ফ্রুট কিনে নিলাম। এরপর একটা রিক্সা ঠিক করে নিলাম। এই যে আমরা তিনজনে রিক্সা উঠে গিয়েছি, এখন নানুর বাসায় চলে যাচ্ছি। মিরপুর 10 স্টেশন থেকে নানুর বাসায় যেতে বেশি সময় লাগে না। তো নানুর বাসায় এসেই নানু এই যে আম আগেই কেটে রেখেছিল, তাদের বাসায় ছিল, ঠান্ডা ফ্রিজে ছিল, তা দিল। আর ঠান্ডা পানি খেলাম সর্বপ্রথম এসে। তো এরপর খাবার খেয়ে নিলাম। আর সেদিন এই যে আকাশটা মেঘলা মেঘলা করতেছিল, আবার একটু রোদও উঠতেছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। এই যে এখানে নানু নানা আম্মু সবাই মিলে গল্প করতেছিল। আর এরপর আমরা একটু বাইরে গিয়েছিলাম আমি আর ভাবি, সেই ভিডিওটা আমি পরে আপলোড করব। আর এরপর এটা হচ্ছে রাতের বেলা। এই যে রাতের বেলা নানু আবার আমাদের জন্য গরুর মাংস রান্না করেছে, তো এসব দিয়ে রাতের ডিনারটা করা হয়েছে। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।